নমস্কার, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজছে 10টা। তোমাদের সাথে কথা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। আর বিশ্বকর্মা পুজো, রান্না পুজোকে কেমন ভাবে কাটালে জানিও। আর আমি সেদিনকে মানে কালকে আর কি, সেদিন বলতে কালকে ছোটখাটো কিছু পুজোর ভিডিও তুলেছি, সেরকম কিছু শেয়ার করা হয়নি আর কি ভিডিও। তো সেগুলোই তোমাদের এই ভিডিওটার সাথে অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও। এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর আইব্রোটার কি অবস্থা দেখতে পাচ্ছ, দুদিকে সেম অবস্থা, কিন্তু এখন কিচ্ছু করার নেই। এখন আর আইব্রো করবো না, কারণ প্রচন্ড সরু মতো হয়ে গেছে। আর একটু বেশ মোটা মতো হয়ে যাবে, তারপরে করবো। শান্তুর শরীরটা সেরকম একটা ভালো নেই, বমি কালকে তো আমার বাড়িতে গিয়ে বমি করেছে, তো সকাল থেকে ওয়াক ওয়াক করছে এই আর কি। তো শরীরটা সেরকম একটা জুৎসই নেই এখন নিচে খাতে দেখতে পাচ্ছ। সকালে ওটস ধরে বেঁধে খাইয়েছি, যেরকম প্রত্যেকদিন খাওয়াই। আর হচ্ছে যে এখন খাচ্ছে ডিম সেদ্ধ। আমি খেয়েছি হাফ, ওকে হাফ দিলাম, কারণ কখন ভাত খাবে। এখন মা যাচ্ছে কারখানায়, পুজোর ব্যাপার আছে, ওটা মিটিয়ে আসুক, তারপরে রান্না বান্নার দিকে যাবে। তো খেতে খেতে আজকে হচ্ছে দেরি হবে, তো ওই জন্য হাফ ডিম সেদ্ধ ওকে দিলাম, হাফ আমি খেলাম। আর এখন খাবো ফল। ফলের মধ্যে রয়েছে এখন বেদানা। তো ওই যে আস্তে বেদানাটা খাবো। তো চলো আস্তে ধীরে তোমাদের সাথে আমার কথা হচ্ছে। তো বন্ধুরা, আমার স্নান টান সব কমপ্লিট, তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজছে 12:15। মা এখনো আসেনি পুজো দিয়ে আর কি। তো শান্টু এই বেরোলো, বেরিয়ে টয়লেট করে এখন রান্নাঘরে গিয়ে এসে রান্নাঘরের সামনে বসে রয়েছে। মা এখনো ওকে ডাকছে না তো খেতে, ওই জন্য দেখতে গেছে। তো বললাম থামুন নেই, সে কি কার কথা শোনে। আর বাইরে গিয়ে বসে থাকলে না, আমি আর শুতে বসতে পারবো না, একটুখানি চিন্তা হয়। গেট খোলা পেলে যদি বেরিয়ে যায় বা কেউ ধরে নিয়ে চলে যায়, আমার ওটাই টেনশন হয়। রাস্তার সামনে বাড়ি হলে যা হয় আর কি। তো চলো, এই তো শুয়েই ছিলাম এতক্ষণ, বাইরে গেছে আর ও বেরিয়ে গেছে। দেখি মা কখন আসে। আর ফল খাওয়া হয়ে গেছে, এখানে বেদানা ছিল, ডিম সেদ্ধ ছিল, সব খাওয়া হয়ে গেছে, তোমাদেরকে বললাম। আর শান্ত সেই সিঁড়ির কাছে বসে রয়েছে, দেখতে দাও। থামুন নেই তো, চলে এসো। ঠাম্মু আসুক, তোমাকে যখন ডাকবে তখন তুমি যাবে। চলে এসো, চলে এসো। আসবে না তো ও আসবে না, কি আর করার, থাক ওখানে শুয়ে। আর দরজাটা এতক্ষণ দিয়ে আমি ছিলাম যে জন্য ও বেরিয়ে যাবে বলে, তো বেরিয়ে গেছে। এখন ওকে আর ঢোকানো যাবে না। তো মা আসুক, ওকে খেতেটা দিলে খেয়ে নিলে নিশ্চিন্ত। আর এখন একদম একা একা খেতে যায় না, আমাকেই খাওয়াতে হয় ধরে বেঁধে, ওটাই সমস্যা হয়ে যায় খুব। তো চলো, কি খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো, আমারও খিদে পেয়ে গেছে। ঘুম তো হয়ে গেল, এবারে দেখা যাক কি করি, সময় কাটছে না আর কি। মাও বেরিয়েছে, বাবাও বেরিয়েছে, কেউ বাড়িতে নেই, আমি একা আপাতত। বাড়িতে বলতে বাড়িতে সবাই রয়েছে, মানে ঘরের মধ্যে আমি একা। তো শান্টু আছে যদিও আমার সাথে, দেখা যাক কি করি। এখন একটু খিদে পাচ্ছে, তো দুটো বিস্কিট খাই বরঞ্চ। চলো, দুপুরে খেয়েছি, তোমাদের সাথে আর কথা হয়নি, কারণ হচ্ছে দুপুরে কি খাচ্ছি তোমাদের দেখাও বলেছিলাম, কিন্তু মার আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিল, প্রায় 12:30 1টা এরকম বাজে। তো এসে আর রান্না করার মতো সময় ছিল না, কারণ আমার এমনি খেতে আজকে আর দুটোর পরে খেয়েছি। তো কালকে টিভিতে রান্না পুজো ছিল, তো বলেছি রান্না পুজোর নিমন্ত্রণ এবারে কোথাও ছিল না, বাড়িতে গেছিলাম। তো টিভিতে সব খাবার দাবার প্যাক করে পাঠিয়ে দিয়েছিল, মানে খাবার দাবার তরকারি পত্র ভাজা ভুজি যা হয়েছিল সব প্যাক করে পাঠিয়ে দিয়েছিল। তো সেগুলোই সব, মানে সব বলতে বাবা খেয়েছে একমাত্র, আর কেউ খায়নি কালকে।
তো সেগুলো ছিল, সেগুলো মা যে গরম করেছিল সকালবেলা মানে আজকে দুপুরবেলা পুরো ওই সব তরকারি দিয়েই ভাত খাওয়া হয়েছে, ভাই যেগুলো পাঠিয়েছিল। তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করবো। সে এত খিদে পেয়ে গেছিল, শেয়ার করা তো মাথায়। তো বসেছি আর গপ করে খেয়েছি, এত পরিমাণে খিদে পেয়ে গেছিল। তো এখন ভিডিওটা করা মনে হচ্ছে তোমাদের সাথে তো কথাই হয়নি তখন, যে দুপুরে বললাম যে কি খাচ্ছি দেখাবো, তোমাদের তো দেখানো হয়নি। প্রচন্ড খিদে পেয়ে গেছিল, আজ খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছে। শান্টুকে খাওয়ালাম, তারপরে আমি খেলাম। শান্টু খেয়েছে ডিম সেদ্ধ দিয়ে ভাত। তো ওকে খাওয়ানো তো তোমাদের বললামই, এখন একটা অনেক বড় কাজ ওকে খাওয়ানো। তো বুঝিয়ে সুঝিয়ে ওকে অল্প কটা ভাত খাইয়েছিলাম, আর আমি ওই তরকারি দিয়ে ভাত খেয়েছিলাম। তরকারি পাঠিয়েছিল, ভাজাভুজি পাঠিয়েছিল, মাছ পাঠিয়েছিল। মা একমাত্র মাছটা ঝাল করে নিয়েছিল, ভাজা মাছ ছিল মনে হয়, আমি জানি না, ঠিক বলতে পারবো না। তো ওটা মা ঝাল করে নিয়েছিল হালকা করে, ওইগুলো দিয়েই সব ভাত খেয়েছি। তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এত খিদে পেয়ে গেছিলো, খেয়ে নিয়েছে। তো রাতে দেখা যাক, মা আসুক, মা একটু বেরিয়েছে, তো কখন আসবে জানি না, একটু টাইম লাগবে, সবাই মাত্র বেরোলো। তো আবার রাতে কি হয় রান্না বান্না, এটা হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো, একদম শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে সাথে দেখো। শুই করো, অনেক শুই করো, বুঝাও, অনেক শুই করো, অনেক শুই করো, ভাবি আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না মা বলছে ভালো আছে, চিনতে পেরেছে। একজন মালদা বলে আজকে এসেছি, আজই কেউ দেবে না। আচ্ছা হ্যাঁ, আজ